নফস শক্তিশালী হয় গুনাহে তারা, রূহ শক্তিশালী হয় নেকামতে তারা। একজন মানুষ যদি তার নফসের উপর লাগাম পড়াতে পারে, লাগাম পড়ার সহজ উপায়, একটা উপায় হলো আমি শরীয়ত বিরোধী কোনো কাজ করবো না। শয়তান আমাকে বহুত ভাবে উস্তাদ, মোবাইলের দ্বারা উস্তাদ, যেখানে নারীর দ্বারা উস্তাদ। আর কোনো বান্দা যদি গুনাহ থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে, তার তো রূহ শক্তিশালী হয়, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ইবাদতের মজা দান করে। যে ব্যক্তি নজরকে হেফাজত করে, ছোট্ট একটা গুনাহ চোখকে হেফাজত করে, যেখানে নারীর দিকে তাকায় না, কিন্তু বড় মোবাইল যাদের কাছে থাকে, যে কথা থেকে শুরু চলে গেছি, বড় মোবাইল যাদের কাছে থাকে, যারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে পরিপূর্ণ সৃষ্টি করতে পারে না, তাদের দ্বারা বড় মোবাইল থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা বড় কঠিন, বড় কঠিন। গুনাহের সর্বনিম্ন ক্ষতি ইবাদত থেকে বঞ্চিত, হারামের সর্বনিম্ন ক্ষতি ইবাদত থেকে বঞ্চিত, বিয়াদতের সর্বনিম্ন ক্ষতি হেদায়েত থেকে বঞ্চিত। একজন মানুষ যদি নেককার পরেজগারের সাথে বিয়াদতি করে, নিশ্চিত থাকতে হবে সে হেদায়েত থেকে বঞ্চিত। মানে আল্লাহ এই বলিদান ফাকাদ আযাবতুহু বিল হক, যে আমার কোন অনিশ্বাসের দুশ্মনী করলো, আমার অনিশ্বাসের ব্যবহার করলো, খারাপ ব্যবহার করলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করে দিলাম। গুনাহের হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শেষ করে দিয়েছে সমাজে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ভাই, ফজরের নামাজে জামাতে আসতে পারে, ফজরের নামাজে জামাতে আসতে পারে, সারাদিন ধরে এমন ভাবে কান্নাকাটি করছে যে ওই নামাজের সাতাইশ কোন সব যে আসা দরকার ছিল, আল্লাহ কাছে অনুভব করে ওই 2 রাকাত নামাজ বারবার কত সারা যাচ্ছে। আজকে কেন কান্না করতেছে যে আল্লাহ আমি মনে হয় কোনো গুনাহ করে ফেলেছি, আমি মনে হয় ইবাদত থেকে বঞ্চিত হয়েছি। আমাদের সমাজে সবাই ভাবে আরে এমন ইবাদত করতেছে না, কি হবে, আমি গোয়া হয়ে কোনো ইবাদত করবো, ইবাদত খুবই হতে হবে না। গুনাহ থেকে না বাঁচতে পারলে, নফসকে নিয়ন্ত্রণ করতে না পারলে এই ব্যক্তির ইবাদতের তৌফিক থাকে। সারাদিন ধরে ওই 2 রাকাত নামাজ পড়তে আল্লাহর কাছে বাঁচতে দেখে আজকে রাতে ঘুমাইছেন, আজকে রাতে কে দিন না ধরছে, কে তুমি আমাকে জানাচ্ছে এত দূর উঠে আমি বদল নামাজ পড়ে কি বলো, বলে না বাবা বলে তোমার কাপড় করে ঘুমায় রাখে, আপনাকে আমি গতকালকে জামাত থেকে ঘুমায় রাখছিলাম, ঘুমায় রেখে যতটুকু আপনাকে বিশুদ্ধ রাখছি, আপনি সারাদিন ধরে কান্নাকাটি করে তার চেয়ে বেশি আগায় গেছেন। শয়তানের সব থেকে বড় কাজ হলো ভাই গুনাহ, নফসকে শক্তিশালী করে, নফসকে লাগামহীন করে, গুনার দিকে ধাবিত করে আমার আপনার জীবনটাকে শেষ করবে। মালান বাউসের মুস্তাজাব তাআলা রিসালায় মাক্কিয়া দেখা গেছে, মালান বাউ মুস্তাজাব তাআলা যে দোয়া করতেন সেই দোয়া কবুল হতো, যে দোয়া করতেন সেই দোয়া কবুল হতো। মুসা আলাইহিস সালাম শামের ওলাদের সাথে যখন যুদ্ধ করার জন্য বের হলেন, তখন শাম ওলাদের কোনো বাহ্যিক শক্তি নাই, মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করবেন এই শক্তি তাদের নাই, তখন তারা অন্য কৌশল অবলম্বন করলো, তখন বালাম বাউলের কাছে গেল। বালাম বাউল আল্লাহ তাআলার অভিশপ্ত হয়ে এমন হয়েছিল, জিহ্বা লম্বা হয়ে নাভিতে ঝুলে গেছে। পারসিকা নামের একজন বড় ছিল, পারসিকা ও আল্লাহওয়ালা বলতেছিল, আবিয়াত নামক শয়তান তাকে গুনাহে লিপ্ত করে, জিনার মতো কাজে লিপ্ত করে, জিনার শাস্তি হিসেবে দুনিয়া থেকে বেঈমান বানায়, হত্যার শাস্তি হিসেবে হত্যা দিয়ে দুনিয়া থেকে লাঞ্ছিত করে দিয়েছে। এজন্য ভাই আজকের এই মাহফিল আসা সার্থক হবে কখন, যদি আমি আমার নফসটাকে লাগাম করাতে পারি। প্রথম লাগাম হলো আমি শরীয়তের লাগাম করাবো। শরীয়তের লাগাম কিভাবে করাবো, এটার উপায় হলো আল্লাহওয়ালা বুজুর্গ, হক্কানে আলেম, মসজিদ মাদ্রাসা, কোরআন হাদিস, আলেম, মক্কা মদিনা, এগুলোকে অন্তর থেকে ভালোবাসবো। অন্তর থেকে ভালোবাসলে আমার এগুলো মানতে সহজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের নফসকে লাগাম করিয়ে, রূহকে শক্তিশালী করে, আকলকে কাজে লাগিয়ে সত্যিকারের মুত্তাকি পরেজগার বান্দা হওয়ার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।